রাধে রাধে। আজকে আমরা দোতন্য কেমনভাবে জন্মগ্রহণ করেছে সেটা শোনাবো। আগের পাঠে সূর্যদেবের জন্ম এবং ব্যাসদেবের কেন শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেছিলেন সেটা আগের ভিডিওতে বানানো হয়েছে। তো শুরু করা যাক দোতন্নর জন্মটা শ্রীমদ্ ভাগবত পুরাণ। এই সূতমুনি সৌনক মুনিদণ্ডের যে শ্রীমদ্ ভাগবত পাঠটা শুনিয়েছিলেন সেই শ্রীমদ্ ভাগবত পাঠটাই আমি আপনাদের ছোট ছোট অধ্যায়ে তুলে ধরেছি, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় বুঝতে। তো আজকে শুরু করছি দোতন্নর জন্মটা নিয়ে। সূত মুনি বললেন, অট্ট বৈষ্ণব্য চিত্তেষু দিষ্টা ভর্তি মল্লই টিম নিজ লোটন পরিত্যাজ ভগবান ভট্টবৎসল্য বনমালী ধন শ্যাম পীতবাসা মনোহর কাঞ্চিতলা পুরুচির ল সন্মু টু কুণ্ডল। সূত বললেন, হে মুনিবর, সে সময়ে নিজ ভক্তদের মনে অলৌকিক ভক্তি প্রাদুর্ভাব দেখে ভট্টবৎসল্য শ্রী ভগবান তার নিজ ধাম সেরে সেইখানে এলেন। অর্থাৎ যারা যেখানে সূতমুনি সৌনক মুনিদণ্ডের শ্রীমদ্ ভাগবত পাঠ শোনাচ্ছিলেন সেইখানে ভট্টবৎসল্য শ্রী ভগবান অর্থাৎ শ্রী বিষ্ণু স্বয়ং শ্রী দোলধাম সেরে সেইখানে উপস্থিত ছিলেন। তার গলায় বনমালা শোভিত ছিল, শ্রীঅঙ্গ সদল জলধরের মতো শ্যামবর্ণ, পরনে মানে যে কাপড়টা পরেছে তার মনোহর পীতাম্বর, কটিরেছে কাঞ্চিদামে সুসজ্জিত মস্তকে মুকুট এবং তন্ডে অর্থাৎ টানে কুণ্ডল ঝিটিমিটি করছিল। তিনি ত্রিভণ্ড ললিতভাবে দাঁড়িয়ে ভক্তদের মনোহর করছিলেন। ভট্টে অর্থাৎ বুটে পশু ভ্রমণী শোভা পাচ্ছিল, সারা অণ্ড হরিচন্দনে চর্চিত ছিল। সেই রূপের শোভাটি বর্ণনা যে করব তখন মনে হচ্ছিল তটি কামদেবের রূপ মাধুরী বুঝে এতচ্ছ সজ্জিত হয়েছে, মানে একত্রিত হয়েছে। কোটি কামদেব যারা রূপ মধুরী মতো দেখতে তারা সবাই একত্রিত হয়ে ভগবানের যে ঝলকটা সেটা তুলে ধরেছে। রূপের শোভার কি বর্ণনা যে করব তা বোঝাই যাচ্ছে না, এত সুন্দরভাবে বিষ্ণু এসছেন সেইখানে। তখন পরমানন্দ চিন্ময় বিগ্রহ মধুর মুরলীধর এক অপূর্ব ভুবনমোহন মূর্তিতে নিজ ভক্তদের নির্মল চিত্তে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের নিত্যলোক নিবাসী লীলা সহচর উত্তভাদী অদৃশ্যভাবে সেই ভাগবত কথা শ্রবণের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। প্রভু
আবির্ভূত হওয়ার মাত্রই চারিদিকে জয় জয় হোত, জয় হোত, জয় হোত ধ্বনি উঠতে লাগলো। উলুধ্বনি দিল, সন্তত আসর পুষ্পবৃষ্টি হতে লাগলো। সে সময় ভক্তি রসের অদ্ভুত প্রবাহ বইতে লাগলো। বারবার আবির দুলার এবং পুষ্পবর্ধন আর সন্তধ্বনি হচ্ছিল। সেই সবাই যারা এসেছিলেন তাদের কারুর নিজের দেহ এবং নিজ সম্পর্কে হুঁশ ছিল না। তাদের এই অদ্ভুত তন্ময়তা দেখে নারদ বলতে লাগলেন, নারদজি বলতে লাগলেন, অলৌকিক প্রহন মহিমা মুনীশ্বরা সপ্তাহ জনৈ হট্ট বিলোটিতময়া মূঢ়া সস্তা যে পশুপত্তিন্ন হট সর্বে হপি নিষ্পাপ তমা ভবন্তি অত নীলোটে নন্য নাস্তি তিঞ্চি তিতস্য সোধায় পল্ল পবিত্রম অর্ধ ধ বিধ্বংস তরণ তথৈব তথা সমানন ভুবি নাস্তি চানস। নারদ বলতে লাগলেন, হে মুনীশ্বরগণ, আজ আমি এই সপ্তাহ শ্রবণের অতি অলৌকিক মহিমা দর্শন করলাম। এখানে যেসব অতি মূর্খ দুষ্ট আর পশুপক্ষী রয়েছে তারা সকলে একবারে নিষ্পাপ হয়ে গেল। দেখো, একটা জিনিস লক্ষ্য করেছ, নারদ কিন্তু শ্রীমদ্ ভাগবত পুরোটাই জানতেন। তিনি তাও সুতমুনি তার সাথে এই শ্রীমদ্ ভাগবত শুনছেন। অর্থাৎ নারদের মনে কোনো অহংকার নেই যে আমি শ্রীমদ্ ভাগবত জানি, তাও আমি অন্য লোকের কাছে কেন শুনবো বা অন্য মুনির কাছে কেন শুনবো। শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে এলে একদম অহংকারকে ত্যাগ করে বা বিসর্জন দিয়ে শ্রীমদ্ ভাগবত পাঠটা অবশ্যই শুনবা। তাহলে নিজেরও কল্যাণ হবে, তোমাদের পরিবারেরও কল্যাণ হবে। অহংকারের বশে কোনো কাজ করবা না। আবার চলে আসি, সুতরাং এতে সন্দেহ রইলই না যে কলিযুগে চিত্তশুদ্ধির জন্য, পাপ রাশি নষ্ট করার জন্য মর্ত্যলোকে এই ভাগবত কথার সমান পবিত্র দ্বিতীয় কিছু নেই। হে মুনিবর, আপনারা অত্যন্ত কৃপালু, সংসারের মণ্ডলে কথা চিন্তা করে এই সম্পূর্ণ নতুন এক পন্থা প্রচলিত করেছেন। আপনারা দয়া করে বলুন যে এই কথারূপ সপ্তাহ যজ্ঞের দ্বারা সংসারে কোন মানুষ পবিত্র হবে। তখন সনকাদি মুনিগণ বলতে লাগলেন, যে মানবা পাপতীতস্ত সর্বদা সদা দুরাচাররতা বিমাদ্যতা তোদা নি দদ্ধা কুটিলাস্ত তামিন সপ্তাহ যজ্ঞেন তল পুনন্তি তে। সনকাদি মুনিগণ বলতে লাগলেন, যে সকল মানুষ সদা সর্বদা নানা রকম পাপ কর্ম করে নিরন্তর দুরাচারেই লিপ্ত এবং অসৎ পথগামী আর প্রদানলে দগ্ধ কুটিল ও কামপরায়ণ, এরা সকলেই এই কলিযুগে সপ্তাহ যজ্ঞ যারা পবিত্র হয়ে যায়। যারা সত্য থেকে চ্যুত, মাতা পিতা নিন্দুক, নানা রকম বিষয় বাসনায় জড়িত, আশ্রম ধর্মরহিত, দাম্ভিক, মাস সদ্যপরায়ণ এবং হিংসুক বা অপরকে
পিরানটারি তারাও টলি জুড়ে সপ্তাহ যজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায়। যারা মদ্যপান, ব্রহ্মহত্যা, সুবর্ণ চুরি, দুরুপন্থী দমন ও বিশ্বাসঘাতকতা এই পঞ্চম মহাপাতক আচরণকারী, ছলচাতুরি পরায়ণ, ক্রূর, পিশাচের মতো নির্দয়, ব্রাহ্মণদের ধনের পুষ্ট ও ব্যভিচারী এরাও টলি জুড়ে সপ্তাহ যজ্ঞে পবিত্র হয়ে যায়। যে দুষ্ট ব্যক্তি সর্বদা দুরাগ্রহ বশত কাম আয় মনোবাক্যে কেবল পাপী তোরে, যে অপরের ধনেই পুষ্ট হয়, যার মন তুলসিত এবং হৃদয় তুম ভাবনাযুক্ত, তারা সকলেই টলি জুড়ে সপ্তাহ যজ্ঞে পবিত্র হয়ে যায়। হে নারদ, এই বিষয়ে এক প্রাচীন ইতিহাস তোমাকে শোনাচ্ছি। সেই কাহিনী শুনলেই সব পাপ নষ্ট হয়ে যায়। মানে আমি যে দোতন্য কথাটা বলছি এটাও শ্রীমদ্ ভাগবতের সমান। তুণ্ডভদ্রাতটে পূর্বম্ভূত পতন মূর্ত মর্ম, যত্রবন্যা স্বধর্মেণ সত্যসৎ কর্মতৎপরা, আত্মদেব পুরে তস্মিন সর্ববেদ বিশারদ, সোতস্মা তেষু নিচান্ত দ্বিতীয় ইব ভাস্কর। পুরাণকালে তুণ্ডভদ্রা নদীর তটে এক অনুপম সুন্দর নগর ছিল। সেইখানে সমস্ত বর্ণের মানুষই নিজ নিজ ধর্ম অনুসারে সত্যসয়ী ও সৎ কর্মপরায়ণ ছিল। সেই নগরে সর্ববেদ বিশেষজ্ঞ এবং ষোড়শাস্ত্র কর্মনিপুণ্য আত্মদেব নামক এক ব্রাহ্মণ বাস করতেন। কথাটা মনে যাবে, আত্মদেব নামক এক ব্রাহ্মণ, অর্থাৎ ধুন্ধুটারি এবং দোতনের পিতার নাম আত্মদেব ব্রাহ্মণ। তিনি দ্বিতীয় সূর্যের মতো তেজস্বী ছিলেন। ধনীও হয়ে তিনি ভিক্ষাজীবী ছিলেন। তিনি ধনী ছিলেন কিন্তু ভিক্ষাজীবিতাই তিনি নির্বাহ করতেন। ধুন্দুলি নামে তার প্রিয়া পত্নী ছিল, অত্যন্ত কুলীন। তার এবং দোতন্য যে ছিল তার মায়ের নাম হচ্ছে ধুন্দুলি। এটা পরিষ্কার মনে রাখবেন যে ধুন্দুলি ছিল অতি কুলীন, মানে মন থেকে একটু কুটিল ছিল, কিন্তু তুমি খুব সুন্দরী ছিল। কিন্তু তা সত্ত্বেও জেদি স্বভাবের ছিল। পরচর্চায় তিনি খুব আনন্দ পেতেন। স্বভাবে তিনি ছিলেন ক্রূর, সব সময় কিছু না কিছু বটবট করতেন। গৃহকর্মে নিপুণা, কৃপণ এবং ঝগড়াটে ছিলেন। এই ব্রাহ্মণ দম্পতি ছুটে হেঁটে গৃহস্থ জীবন যাপন করতেন। অর্থ ও ভোগবিলাস সামগ্রী তাদের প্রচুর ছিল। ঘর বাড়িও সুন্দর ছিল, কিন্তু তাদের মনে শান্তি ছিল না। যখন এইভাবে বয়স অনেক বেড়ে গেল, তখন সন্তান লাভের জন্য তারা নানা রকম পুণ্যকর্ম করতে আরম্ভ করলেন এবং দিন দুটিরের ভূমি সুবর্ণ অর্থাৎ তোমাদের হচ্ছে মুদ্রা বা সোনা এবং বর্ষাদি দান করতে লাগলেন। এই রকম কর্মর দ্বারা তারা তাদের অর্ধেক সম্পত্তি শেষ করে ফেললেন। তবুও পুত্র বা কন্যা জন্মালো না। ফলে সেই ব্রাহ্মণ খুব চিন্তায় পড়লেন। একদিন সেই ব্রাহ্মণ অত্যন্ত দুঃখিত হৃদয়ে ঘর বাড়ি ছেড়ে বনে চলে গেলেন। দ্বিপ্রহর কালে তৃষ্ণার্ত হয়ে তিনি এক সরোবরের
কাছে পৌঁছালেন। সন্তানের অভাবজনিত দুঃখে তার দেহ অত্যন্ত ক্লিষ্ট হয়ে গিয়েছিলেন। তাই ক্লান্ত হয়ে জলপান করে তিনি ওইখানেই বসে পড়লেন। প্রায় 1 ঘন্টা পরে ওখানে এক সন্ন্যাসী মাহাত্ম্য এলেন। ব্রাহ্মণ যখন দেখলেন যে সন্ন্যাসীর জলপান শেষ হয়েছে, তখন তিনি তার কাছে গেলেন এবং প্রণাম করে দাঁড়িয়ে দীর্ঘ শ্বাস ফেলে লাগলেন। সন্ন্যাসী প্রশ্ন করলেন, তখন রোদসী বিপটন তাতে চিন্তা বলিয়সী বদটন শতরণ মোহন শস্য দুত্তস্য তারণম। সন্ন্যাসী প্রশ্ন করলেন, হে বিপ, তুমি রোদন করছো কেন? তোমার এমন কি দুশ্চিন্তা রয়েছে? তোমার দুঃখের কারণ শীঘ্র আমাকে বলো। ব্রাহ্মণ তখন বলতে লাগলেন, তিন ব্রবিমি ঋষে ধূর্তন পূর্ব পাপেন সঞ্চিত্তম মদিয়া পূর্ব যাসন তবস মুপভুজ্যন্তে মদ্যটন নৈব দিহন্তি পিত দেব দিজ্জায়ত জিজাতয় প্রজাদুত্তেন শূন্য হহন প্রাণান স্তস্তু মিহা দত। ব্রাহ্মণ বললেন, প্রভু, আমার পূর্বজন্মের সঞ্চিত পাপের কথা কি আর বলবো? আমার পিতৃপুরুষগণ আমার দেওয়া জলাঞ্জলি জল নিজ চিন্তাজনিত দীর্ঘশ্বাসে ঈশ্বর উষ্ণ করে পান করেছেন। দেবতা ও ব্রাহ্মণেরা আমার দেওয়া জিনিস প্রসন্ন মনে গ্রহণ করেন না। সন্তানের অভাব আমি এত দুঃখী যে আমি সব কিছু শূন্য দেখছি। আমি প্রাণ ত্যাগ করার জন্য এইখানে এসেছি। সন্তানহীন আমার এই জীবনে ঢিট, সন্তানহীন এই দেহতে ঢিট, সন্তানহীন এই ধনে ঢিট, নিঃসন্তান বংশতে ঢিট। আমি যেই দাবি পালন করেছি সেটিও সর্বদা বন্ধা হয়ে যাচ্ছে। যে দাস লাগাই তাতেও সে সর্বদা ফুল ফল আসে না। আমার বাড়িতে যে ফল আনা হয় তাও অতি শীঘ্র পচে যায়। আমার মতো অভাগা ও পুত্রহীনের এই জীবন কোন কাজে লাগবে? এই কথা বলে সেই ব্রাহ্মণ দুঃখে ব্যাকুল হয়ে সন্ন্যাসী মাহাত্ম্যর কাছে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। সন্ন্যাসী হৃদয়ে বড়ই করুণার উদ্রেক হল। তিনি যোগনিষ্ঠ ছিলেন। ব্রাহ্মণের ললাট রেখা দেখে তিনি সবই জানতে পারলেন এবং বিস্মিতভাবে সব বলতে লাগলেন। সন্ন্যাসীতে বলতেন, মুঞ্চা জ্ঞানন প্রজারূপণ বলিষ্ঠা কর্মণটি বিবেটন টু সমাসাদ ত্যাজ সংসার বাসনাম সিনু বৃপ ময়া টেহদ্য পারদ্ধ টু বিলোটিতম সপ্ত জন্মাবধি তব পুত্র নৈবচ। হে সন্ন্যাসী, হে বৃপ, পুত্র লাভের এই মোহ তুমি ত্যাগ করো। কর্মের গতি অতি প্রবল, বিবেকের আশ্রয় নিয়ে সংসারের বাসনা ত্যাগ করো। বিপ্রবর সোনা তোমার পারব্য ভাগ্য বা ডেটে বোঝাই যাচ্ছে যে আগামী 7 জন্ম পর্যন্ত তোমার কোনো রকমে তোমার কোনো সন্তান হবে না। পুরাকালে রাজা সদর এবং অন্ডতেও সন্তানজনিত
দুটো ভোট করতে হয়েছিল। হে ব্রাহ্মণ, তুমি এখন বংশরক্ষার আশা পরিত্যাগ করো। সন্ন্যাসের সব রকম সুদ বিদ্যমান আছে। ব্রাহ্মণ বললেন, বিবেটেন ভবের তিন মে পুত্রন দেহি বলাদপি নো চেত্ত জামোহন প্রাণান সদহে শতমূর্ছিত। এ মহাত্মা, বিবেক দিয়ে আমার কি হবে? আমার জোড়ো বলে আপনি আমাকে পুত্র দান করুন, তা না হলে আমি আপনার সামনেই শোধমূর্ছিত হয়ে নিজের প্রাণ ত্যাগ করব। যার মধ্যে শ্রীপুত্রের সুখ নেই সেই রকম সন্ন্যাস তো সর্বত্রভাবেই নীরস। সংসারে পুত্র পৌত্রাদিতে মুদ্রিত গৃহস্বাশ্রমী তো সবচেয়ে সরস। ব্রাহ্মণের এই রকম আগ্রহ দেখে সন্ন্যাসী বললেন, বিধি লিপির ওপর হট্টচারিতা করতে দিয়ে রাজা চিত্রকেতুর অশেষ যশ ভোগ করতে হয়েছিল। অতএব দৈব আর সকল চেষ্টা নিষ্ফল করে দেয়। সেই মানুষের মতো তোমার ভাগ্য পুত্রসুখ নেই। তুমি তো বিষম জেদি ধরে পাত্রী রূপে আমার কাছে এসেছ। এই অবস্থায় আমি তোমাকে কি বলবো? এই মহাত্মা যখন বুঝলেন যে এই ব্রাহ্মণ কিছুতেই নিজের জেদ ছাড়বে না, তখন তিনি ব্রাহ্মণকে একটি ফল দিয়ে বললেন, এই ফলটি তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দাও। এতে তার এক পুত্র হবে। 1 বছর পর্যন্ত তোমার স্ত্রীকে সত্য, শৌচ, দয়া, দান ও একাহারের নিয়ম পালন করতে হবে। এই রকম করলে তোমার সেই পুত্র অত্যন্ত শুদ্ধ স্বভাব হবে। এই কথা বলে সেই যোগীরাজ চলে গেলেন আর তিনিও তার বাড়িতে চলে গেলেন। এই রকম করলে এই কথা বলে সেই যোগীরাজ চলে গেলেন আর ব্রাহ্মণ নিজের বাড়িতে ফিরে এলেন। বাড়ি এসে সেই ফলটি তার স্ত্রীকে হাতে দিয়ে অন্য কাজে তিনি বেরিয়ে গেলেন। তার স্ত্রী তো কুটিল স্বভাবের ছিলেন। তিনি কাঁদতে কাঁদতে তার এক বান্ধবীকে বলতে লাগলেন, শৈল, আমার তো বড় চিন্তা হচ্ছে। আমি এই ফল খাবো না। ফল খেলে গর্ব হবে, গর্ব হলে পেট বড় হয়ে যাবে আর তারপর খাওয়া দাওয়া কমে যাবে। ফলে আমি দুর্বল হয়ে পড়ব। তাহলে আমি ঘরে টাস্টি হয়ে পড়ব। আর যদি কোনো দিন দৈববর্ষে গ্রামে ডাকাত পড়ে, তাহলে গর্ভিণী নারী কি করে পালাবে? সূর্যদেবের মতো গর্ব যদি পেটের মধ্যেই থেকে যায়, তবে তাতে বের করা যাবে কি করে? আর যদি প্রসবের সময় সে বাটা হয়ে বেরিয়ে আসে, তাহলে তো আমার প্রাণ সংশয় হবে। এমনিতেই প্রসবের সময় ভয়ানক যন্ত্রণা হয়। আমি সুকুমারী হয়ে সেই যন্ত্রণা কী করে সহ্য করব? আমি যখন দুর্বল হয়ে পড়ব, তখন আমরা নটরা এসে বাড়ির সব জিনিসপত্র নিয়ে চলে যাবে। আর এই সত্য শৌচাদি নিয়ম পালনও তো আমার পক্ষে কঠিন। যে নারী সন্তান জন্ম দেয়, সেই সন্তানকে লালন পালন করতেও তার খুব কষ্ট হয়। আমার বিবেচনায় তো বন্ধ্যা বা বিধবা স্ত্রীরাই সুখী। মনের মধ্যে এই রকম নানা প্রকার চিন্তা করে ওই ফলটি সে খেলো না। তার স্বামী এসে যখন জিজ্ঞাসা করল, ফল খেয়েছ? সে তখন বলে দিল, হ্যাঁ খেয়েছি। একদিন তার বোন ঘটনাচক্রে
তার বাড়ি বেড়াতে এলো। তখন সে তার বোনদের সমস্ত কাহিনী শুনিয়ে বলল যে আমার মনে বড় দুশ্চিন্তা হচ্ছে। এই দুশ্চিন্তার ফলে আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি। বলতো বোন, কী করা যায়? বোন বলল, আমার পেটে সন্তান রয়েছে। এই সন্তানের জন্ম হলে আমি এতে তোমায় দিয়ে দেব। ততদিন পর্যন্ত এই গর্ভবতীর মতো গুপ্তভাবে সুখে বাস করতে থাকো। তুমি আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিও, সে তোমাকে এই ছেলে দান করে দেবে। আমি এমনভাবে প্রচার করব যাতে সকলেই এই কথাই বলবে যে আমার ছেলে জন্মের 6 মাসে মারা গেছে, আর আমি রোজ তোমার বাড়িতে এসে তোমার ছেলেকে লালন পালন করে থাকব। তুমি এখন পরীক্ষা করার জন্য এই ফলটি গরুকে খাইয়ে দাও। শ্রী সুলভ স্বভাববশত বোন বলল। ব্রাহ্মণী তাই করল। তারপর যথাসময়ে এই বোনের ছেলে হলো। তখন ছেলে বাবা চুপি চুপি এসে ব্রাহ্মণ পত্নী নন্দুলিকে ছেলেটিকে দিয়ে দিল। এই দিকে সে নিজের প্রতি আত্মদেবকে বলল যে আমি নির্বিঘ্নে পুত্র প্রসব করেছি। এইভাবে আত্মদেব ছেলে হয়েছে শুনে সকলেই খুব আনন্দ হলো। পিতা ছেলের জাতকর্ম সংস্কার করে ব্রাহ্মণদের দান দিলেন এবং বাড়িতে গান বাজনা ও নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান করতে লাগলো। ধুন্দুলি তার স্বামীকে বলল, আমার স্তনে তো দুধ নেই, তাহলে গরুর বা অন্য প্রাণী দুধে কী করে আমি বালককে মানুষ করব? আমার বোনের ইন্দ্রাণী ছেলে হয়েছিল, সে তো মারা গেছে। তাতে ডেকে এনে এইখানে এনে রাখি, সে নিজের বুটের দুধ দিয়ে ওই শিশুতে মানুষ করবে। তখন নিজের ছেলের মুখ চেয়ে আত্মদেব তাতে রাজি হলেন। মাতা ধুন্দুলি ছেলের নাম রাখল ধুন্দুটারি। এরপরে 3 মাস কেটে গেল। তারপর যেই গরুটি মানুষের মতো একটি বাচ্চা হলো, সেই বাচ্চাটি সর্বাঙ্গ সুন্দর, দিব্য, নির্মল ও সোনার মতো কান্তিমান। তাতে দেখে ব্রাহ্মণের খুব আনন্দ হলো এবং তিনি নিজেই সেই বাচ্চার সব সংস্কার করলেন। এই খবর পেয়ে সকলেই খুব অবাক লাগলো এবং তারা ওই বাচ্চাকে দেখতে আসতে লাগলো। তারা নিজের মধ্যে বলা বলি করতে লাগলো, দেখো ভাই দেখো, আত্মদেবের যেমন সৌভাগ্য উদয় হয়েছে, তেমন আশ্চর্য ব্যাপার যে গরুর পেটেও এই রকম দিব্য টানটি ছেলে জন্মালো। দৈবযোগে এই গুপ্ত রহস্যের ব্যাপার কেউ জানতে পারল না। ছেলেটির টান দুটির গরু টানের মতো দেখতে হওয়াতে আত্মদেব তার নাম রাখলেন দৌতন্য। কিছুকাল অতীত হলে এই 2 বালক বড় হয়ে যুবক হলো। তার মধ্যে দৌতন্য খুব বড় পণ্ডিত ও জ্ঞানী হলো, কিন্তু ধুন্দুটারি একটি শয়তান। সেই স্নান শৌচাদি ব্রাহ্মণোচিত আচরণের বিন্দু মাত্র জানত না এবং খাওয়া দাওয়াও তার কোনো বাদ বিচার ছিল না। তার মধ্যে ক্রোধ অতিশয় তীব্র ছিল। সব রকম খারাপ জিনিস সে সন্দেহ করে আনত। মৃতদেহে স্পর্শ করা, অন্যান্য যে অবলীলা ক্রমে গ্রহণ করত, অপরের জিনিস চুরি করা এবং সকলের প্রতি দ্বেষ করা তার স্বভাব হয়ে গিয়েছিল। লুটিয়ে লুটিয়ে অন্যের বাড়িতে সে আগুন লাগিয়ে দিত। অন্য লোকের সন্তানদের খেলার জন্য তুলে নিয়ে তাদের কুয়োর মধ্যে ফেলে দিত। হিংসা তার কাছে এক মহা আনন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সর্বদাই সে
অশ্বশস্য নিয়ে ঘোড়াডুরি করত, আর দিন দুটি এবং অন্দর আতুরদের অতারণে লাঞ্ছনা করত। চণ্ডালদের কাছে তার বিশেষ বন্ধুত্ব ছিল। তাদের মতো হাতের জাল নিয়ে পুকুরের পাল ছাটে কটুর পশু পাখির শিকার করার জন্য ঘুরে বেড়াতো। বেশ্যাদের দুঃসন্দেহ পড়ে সে তার সমস্ত পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিল। একদিন বাবা মাকে মারধর করে বাড়ির সব বাসন কোসন নিয়ে চলে গেল। এইভাবে যখন সব ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল, তখন তার কৃপণ পিতা উচ্চস্বরে তেড়ে তেড়ে বলতে লাগলেন, এর তেড়ে তো ওর মায়ের বন্ডা থাকাই ভালো ছিল। তু পুত্র তো কেবল দুঃখধারী হয়। আমি এখন কোথায় থাকবো, কোথায় যাব? আমার এই সন্ততি দিয়ে আমাকে উদ্ধার করবে। হায় রে আয়, আমার তো এমনই বিপদ হয়েছে যে আমাকে হয়তো একদিন এর জন্যই প্রাণ ত্যাগ করতে হবে। সেই সময় পরম জ্ঞানী দোতন্য সেইখানে এলেন এবং পিতাকে বৈরাগ্য উপদেশ দিয়ে অনেক বোঝালেন। তিনি বললেন, হে পিতা, এই সংসার অসার, এ কেবল দুঃখময় ও মোহ উৎপন্নকারী। ছেলে তার, ছেলে মাতা পিতা কিছুই নেই, ধন সম্পত্তি তার। স্নেহসত্ত্ব মানুষ দিবারাত প্রদীপের মতো কেবল জ্বলতেই থাকে। সুর ইন্দ্রেও নেই, চক্রবর্তী রাজাও নেই। সূত্র আছে কেবল বৈরাগ্যে নির্জনবাসী মুনিদের মধ্যে। এ আমার ছেলে, এই অজ্ঞান ত্যাগ করো, মোহ থেকে নরক প্রাপ্তি হয়। এই শরীর তো একদিন নষ্ট হবেই, তাই সব কিছু ছেড়ে দিয়ে বনে দিয়ে থাকুন। দোতনের কথা শুনে আত্মদেব বনে যাওয়ার জন্য তৈরি হলেন এবং তাতে বললেন, বাচ্চা, বনে দিয়ে আমার কী করা উচিত? বিস্তারিতভাবে আমাকে সেই কথা বলো। আমি অত্যন্ত মূর্খ, আজ পর্যন্ত কর্মবশত স্নেহপাশে বদ্ধ থেকে পণ্ডুর মতো এই সংসাররূপী অন্ধরূপেই পড়ে রয়েছি। তুমি বড়ই দয়ালু, এখান থেকে আমাকে উদ্ধার। দোতন তখন বললেন, হে পিতা, এই দেহ হাড় মাংস এবং রক্তের পিণ্ড, এর প্রতি অহং বুদ্ধি আপনি ত্যাগ করুন এবং শ্রীপুত্রদের ওপর কখনো মমতা করবেন না। এই সংসারকে সর্বদা ক্ষণভঙ্গুর রূপে দেখবেন। সংসারের কোনো জিনিসকেই স্থায়ী মনে করে তাতে অনুরাগ বা আসক্তি করবেন না। একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে ভগবৎ ভক্তিতে নিরত থাকুন। ভগবৎ ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম। নিরন্তর তাই নিয়ে থাকুন। অন্য যাবতীয় লৌকিক ধর্ম ত্যাগ করুন। সর্বদা সাধু ব্যক্তিদের সেবা করুন। কোনো রকম ভোগ বাসনার পাশে বন্ধ হবেন না এবং যত তাড়াতাড়ি সম্ভব অপরের দোষগুণ বিশ্বাস করা ত্যাগ করে একমাত্র ভগবৎ সেবা ও ভাগবতীতার রসই প্রাণ করতে থাকুন। পুত্রের এই উপদেশ প্রভাবিত হয়ে আত্মদেব গৃহ ত্যাগ করলেন এবং বনে গমন করলেন। যদিও তার বয়স তখন 7 বছর অতিক্রান্ত হয়েছিল, তবুও বুদ্ধির কঠোরতা পুরোপুরি ছিল। বনে দিয়ে দিন রাত ভগবানের সেবা পূজা করে আর নিয়মিত ভাগবতের দশম চণ্ডে পাঠ করে তিনি ভগবান কৃষ্ণকে লাভ করেন। এর পরের দিন ধুন্ধুটারি প্রেতজনী প্রাপ্তি এবং তা থেকে মুক্তি কীভাবে পেয়েছিল সেই কথাটা পরের দিন শোনাবো। আশা করি
এই ভিডিওটা ভালো লেগেছে। আপনারা লাইক করুন কি না করুন জানি না, শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আগের যে ভিডিওটা সেটাই প্রশ্ন করতে ভুলে গেছিলাম, তো আগের যে ভিডিওটা সেই ভিডিওটার প্রশ্ন এইখানে করে দিচ্ছি। তো আগের ভিডিওতে যে প্রশ্নটা করেছিলাম মানে করব, আগের সেটার উত্তরটা অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন আপনারা। ব্যাসদেবের পুরো নামটি ছিল, আর ব্যাসদেবের ব্রহ্মপুরাণে শ্রী নামটি ছিল। আর এই অধ্যায়ে গৌতমের মাতা পিতার নামটি ছিল, সেটা অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন। আজকের পর্যন্ত এই পর্যন্তই। সবাই হাত তুলে বলেন রাধে রাধে এবং শ্রীমদ্ ভাগবত পুরাণটি জয়।